আসসালামু আলাইকুম। নূর অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গণিতের ঘন নির্ণয় নিয়ে। কি নিয়ে? গণিতের ঘন নির্ণয়। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম বর্গ নির্ণয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব কিভাবে ঘন নির্ণয় করা হয়। এখন আসি দেখি, যদি আমাদের শূন্যযুক্ত কি যুক্ত যদি আমাদের শূন্যযুক্ত সংখ্যাকে ঘন নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে করতে পারবো। আসুন দেখি। শূন্যযুক্ত সংখ্যা বলতে আমরা তো এগুলাই বুঝি, 10, 20, 30, যেগুলোর আগে কি আছে, শূন্য আছে বা শূন্য যুক্ত আছে, ওইগুলা সংখ্যাকেই তো বুঝি, তাই না? যেমন 20 এর ঘন কত, এই শূন্য যুক্ত সংখ্যাকে আমরা কিভাবে দ্রুত সময়ের মধ্যে করতে পারি। তাহলে কি 2 এর ঘন আছে কত, 8। আর এই যে শূন্যটা আছে, এটা আমরা 3 বার লিখবো। কয়বার লিখবো? 3 বার লিখবো। তাহলে 3টা শূন্য দিলে কত হয়? এটা আমার অ্যান্সার। সকলে বুঝতে পারছি। আর একটা উদাহরণ নিয়ে আসি। যদি এইটার ঘন নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? একই সূত্রে 3 কে 3 দ্বারা ঘন করব, আর এই 2 কে, যেহেতু দুইটা সংখ্যা আছে, 3 বার করলে কত হয়? 6টা হয়। তাহলে 6টা শূন্য বসাই দিই। এটাই আমার অ্যান্সার। সকলে বুঝতে পারছি। এখন আসি, আমরা তো শিখলাম শূন্যযুক্ত সংখ্যাকে ঘন করার সহজ পদ্ধতি। এখন আসি, যদি শূন্য না থাকে, এমন দশক স্থানীয় অঙ্ককে কিভাবে দ্রুত সময়ের মধ্যে ঘন করব, আসুন দেখে নিই। যেমন 12 এর ঘন, এটা থাকলে আমাকে আগে দেখতে হবে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ককে আমরা একবার করব। কয়বার করব? একবার। এবং একক স্থানীয় অঙ্ককে আমরা 3 বার করব। কয়বার করব? 3 বার। তাহলে একক স্থানে একের ঘন কত? 1। আর 2 এর এই ঘনটাকে আমরা কয়বার করব? 3 বার। তাহলে কি 2, 4, 8। সকলে বুঝতে পারছি। এখন আসি, মাঝখানে যে দুইটা সংখ্যা থাকবে ওইটার কি ডবল করব। কত করব? ডবল। তাহলে এটা কত হয়? 4। আর এটা করলে কত হয়? 8। এখন এটা কি করব? যোগ করব। কি করব? যোগ করব। তাহলে যোগ করে দেই। 8 এর 8, 12 এর 2, হাতে আছে কত? 1। 1 আর 4 5, 5 আর 2 7, আর 1 1। এটাই আমার অ্যান্সার। সকলে বুঝতে পারছি। এখন আসি আর একটা উদাহরণ নিয়ে। আর একটা উদাহরণ দিলে আপনারা অনেক সহজেই বুঝতে পারবেন। যেমন যদি 13 ঘন নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? একই ভাবে, যেটা দশক স্থানীয় অঙ্ক আছে, কত দশক স্থানীয় অঙ্ক আছে আমার 1, তাহলে 1টা কয়বার দেব? একবারই। এবং একক স্থানীয় অঙ্ক আছে 3, এটা কয়বার করব? এটা 3 বার করব। তাহলে 3 বার করলে কত হয়? 3, 9, 7। সকলে বুঝতে পারছি। এখন মাঝখানে যে সংখ্যাটা আছে, এটার কি ডবল করব। কত করব? ডবল। তাহলে 3 এর ডবল কত? 6। আর 9 ডবল হচ্ছে 18। এখন এটা কি করব? যোগ করব। এখানে আছে কত? 27। 27 এর কত? 7 দিব। এখন আসি, হাতে আছে আমার কত? 2। 2 আর 18 20, 20 আর 9 29। 29 এর কত? 9। হাতে আছে আমার 2। 2 আর 6 8, 8 আর 3 11। 11 কত? 1। হাতে আছে আমার কত? 1। 1 আর 1 2। এটা আমার অ্যান্সার। সকলে বুঝতে পারছি আশা করি।